আগামী 5ই সেপ্টেম্বর বেঙ্গল ফাইলসের মুক্তি। আজ সেই সিনেমার ট্রেলার লঞ্চ। তার আগে ট্রেলার লঞ্চে বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ পরিচালক বিবেক অগ্নিহোত্রীর। বাধা সত্ত্বেও আজই হবে ট্রেলার লঞ্চ, দাবি পরিচালকের। तो यहाँ की जो रूलिंग गवर्नमेंट है उसको डर लगता है इस बात से कि फिल्म जो है उनका इलेक्शन में हिला के रख देगी उनको। वो लोग कर रहे हैं क्यों वो कह रहे हैं इस फिल्म को नहीं रिलीज होने देंगे। मेरा कल ट्रेलर लॉन्च है और एक बहुत बड़ी सिनेमा हॉल में लॉन्च होने वाला था मेरा। आज मैं यहाँ उतरा तो मुझे पता चला उसको पॉलिटिकल प्रेशर के अंदर कैंसिल कर दिया गया। आपकी चीफ मिनिस्टर कहती है कि द बंगाल फाइल्स को हम बनने नहीं देंगे, आने नहीं देंगे, ये प्रोपेगेंडा, ये वो कह रही है, मैं नहीं कह रहा हूँ। কোন হল যদি এমন কন্টেন্ট দেখাতে না চায় তাহলে সেটা সেই হলের সিদ্ধান্ত। তৃণমূল কংগ্রেস সেই হলকে ট্রেলার না দেখাতে বলেছে, এমন অভিযোগের প্রমাণ দিন পরিচালক। পাল্টা দাবি তৃণমূল কংগ্রেসের আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্যের। বিষয়টা হচ্ছে কোন সিনেমা হল যদি মনে করে তারা এসব ফালতু গার্বেজ কন্টেন্ট তাদের হলে দেখিয়ে তাদের হলের মান নিচে নামাবে না, সেটা একান্তভাবেই সেই হলের সিদ্ধান্ত। ওই হলকে তৃণমূলের কেউ বলেছে এটা উনি প্রমাণ করুন তাহলে। আর দ্বিতীয় কথা হচ্ছে উনি কাশ্মীর ফাইলস রিলিজ করেছিলেন, এই প্রোপাগান্ডা সিনেমাগুলো তো বিজেপি ওনাকে দিয়েই বানান। তো কাশ্মীর ফাইলস রিলিজ করার পর জম্মু কাশ্মীরে ইলেকশন হয়েছে, বিজেপি হেরে গেছে। তারপরে বানিয়েছিলেন কেরালা ফাইলস কর্ণাটক ইলেকশনের ঠিক আগে আগে, কারণ ভেবেছিলেন কেরালা ফাইলস দেখিয়ে যদি ওই সাউথ ইন্ডিয়ার আরেকটা স্টেট কর্ণাটককে পুনর্বার জেতা যায়। কেরালা ফাইলস রিলিজ করলেন, তারপরে কর্ণাটকায় গোহারা হারলেন। এখন আবার বেঙ্গল ফাইলস রিলিজ করতে চলেছেন। তো বেঙ্গল ফাইলস রিলিজ করতে চলেছেন কখন? ঠিক বিধানসভা নির্বাচনের আগে। তো যিনি নিজে পলিটিক্যালি মোটিভেটেড হয়ে সব এলাকায় ঘুরে ঘুরে সেই রাজ্যের বিরোধীদের এগেনস্টে প্রোপাগান্ডা সিনেমা বানানোর জন্য সেই নির্বাচনকেই চুজ করেন, তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে তার ক্ষেত্রে আলাদা করে কি বলার আছে? ফলে তৃণমূল কংগ্রেসের কোনো দরকার নেই, আমরা পাত্তাও দিই না এসব জিনিসকে। ফলে আমাদের কাউকে চাপ দিয়ে ট্রেলার লঞ্চ বন্ধ করানোর কোনো প্রয়োজনীয় পড়ে না। যান্ত্রিক ত্রুটি বা কোনো টেকনিক্যাল এরর নয়। ঘটনা দুদিন বাদে যে ফরেন্সিক এক্সপার্টদের যে ওপিনিয়ন এসেছে তা থেকে স্পষ্টত বোঝা যাচ্ছে যে গত বুধবার দিনকে যে দুর্ঘটনাটি ঘটেছিল এজে ব্লকের ঠিক এইখানে, সেক্ষেত্রে দাঁড়িয়ে গাড়ির চালক বেপরোয়াভাবে গাড়িটি চালাচ্ছিলেন এবং তারপরে নিয়ন্ত্রণ হারিয়ে এই গোটা ঘটনাটি ঘটে। ঠিক যেখানেই দুর্ঘটনাটি ঘটেছে তা মূলত লিঙ্ক রোড, যা সল্টলেক থেকে কেষ্টপুরকে কানেক্ট করে। এসএ ব্লক এবং এজে ব্লকের ঠিক সংযোগকারী স্থল, ঠিক সামনে যে রাস্তাটি দেখা যাচ্ছে এজে ব্লক, সেই দিনকে ঠিক এখান থেকে গাড়িটি বেপরোয়া গতিতে আসে এবং সিগন্যাল রেড থাকা সত্ত্বেও সেটাকে একেবারে ভায়োলেট করে এবং সোজা এসে প্রথমে দুটি বাইককে ধাক্কা মারে এবং তারপরে অবশেষে এই বাইক আরোহী, যেখানে সৌমেন মণ্ডল ছিলেন, তাকে ধরে পিষে দেওয়া হয় এবং এই যে রেলিং রয়েছে এখানেই নৃশংসভাবে তার কিন্তু ঝলসে গিয়ে মৃত্যু হয়। এই গোটা ঘটনার জেরে পুলিশ যেটা মনে করছেন যে যেহেতু গাড়িটির গতিবেগ অত্যন্ত বেশি ছিল, সেই কারণে শেষ মুহূর্তে গাড়িটি নিয়ন্ত্রণ হারায় এবং সোজা এসে ধাক্কা দেয়। কিন্তু এই গোটা পরিপ্রেক্ষিতে কোনো যান্ত্রিক গোলযোগ কিন্তু এই ঘটনার পরিপ্রেক্ষিত ছিল না। ক্যামেরা দীপ্তেন্দু চক্রবর্তীর সঙ্গে সুকান্ত মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, সল্টলেক।